যে যেমন সুযোগ পাচ্ছেন। পুকুর সংস্কারের নামে পুকুর চুরির অভিযোগ উঠছে মধ্যমগ্রামে কাউন্সিলরের বিরুদ্ধে। তিনি আবার ফরওয়ার্ড ব্লকের কাউন্সিলর। হ্যাঁ, মধ্যমগ্রামের একটি ওয়ার্ডে পুকুর সংস্কারের নামে 1.5 বছর ধরে পুকুর বোজানোর অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারাই। দেখুন, খেলা হয়ে ভাবেই পুকুর ভরাট হচ্ছে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের চণ্ডীনগর। এখানে 12 কাঠারও বেশি জায়গা দেখে স্নান করতেন, সেটাই এখন নোংরা। অভিযোগ ভরাট করার উদ্দেশ্যেই পুকুর সংস্কার হয়নি। বছর দেড়েক আগে থেকে তো পার বাঁধানোর নাম শুনেছি, পার বাঁধানো করছে। এবার হঠাৎ করে 1.5 মাস আগের থেকে এরকমভাবে অবৈধভাবে পুকুর ভরাট হচ্ছে। প্রশাসন এসছে, প্রশাসনের পদক্ষেপ প্রশাসন করেছে। ওর মধ্যে মিউনিসিপ্যালিটি তো স্টপ অর্ডার করেছে, তারপরেও ভর্তি হচ্ছে। কী করে সেটা সম্ভব? আমরা আগের অবস্থায় ফিরে পেতে চাইছি পুকুরটা। স্থানীয়দের দাবি, বছর 1.5 আগেও এই পুকুর ভরাটের চেষ্টা চলে, তখন পুরসভার উদ্যোগে তা বন্ধ হয়। কিন্তু মাস 3 আগে ফের পুকুর ভরাটের কাজ শুরু হয়েছে। গত মাস 2 আগের থেকে পার বাঁধানো শুরু করে, তারপরে আস্তে আস্তে আমরা বাস্তবে দেখছি যে পার বাঁধানোর সামনে রেখে পুকুরটারে পুরোটাই ভরাট করার কাজ চালাচ্ছে এরা। এখন পর্যন্ত আমরা কাউন্সিলরে এই স্পটে কোনোদিন আসতে দেখিনি। চালচলন, কথাবার্তা, হালচাল দেখে মনে হচ্ছে তো ওনার নিশ্চয়ই মদত আছে, তা নাহলে পরে এইভাবে হচ্ছে কি করে। এই পুকুর ভরাটের পেছনে স্থানীয় ফরওয়ার্ড ব্লক কাউন্সিলরের মদত রয়েছে বলে দাবি স্থানীয়দের। পুকুর চুরি নিয়ে তার বিরুদ্ধে এলাকায় পোস্টারও পড়ে। কাউন্সিলরের দাবি পুকুর ভরাট হচ্ছে না, পুকুর সংস্কারের কাজ চলছে। পুকুরটার পার যে ভাঙতে ভাঙতে এমন একটা জায়গায় এসছে যে আশেপাশের বাড়িগুলো সমেত আমাদের পৌরসভার যে রাস্তা রয়েছে, পাঁচিল রয়েছে, পুরো ধসে পড়ে যাওয়ার মতো অবস্থা। জলাশয়কে বাঁচিয়ে রাখতে হবে, ব্যবহৃত জলাশয় অবশ্যই ব্যবহার করতে দিতে হবে, এটা আমাদের বক্তব্য। কিন্তু পুকুর ভরাটের বিরুদ্ধে আমাদের এই পুকুর ভরাটের বিষয়ে পৌরসভা অত্যন্ত সজাগ এবং কঠোর। এক্ষেত্রে যদি সত্যি স্টপ করা সত্ত্বেও তারা যদি কোনো এক মুঠো মাটি ফেলে থাকে, আমরা সেটাকে পুনরায় উদ্ধার করব। মধ্যমগ্রাম থেকে ক্যামেরায় সৌম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।